তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তোমাদের ভালোবাসে আমিও খুব ভালো আছি। তো আমার একটু ঠান্ডা লেগে গেছে, তার জন্য গলার ভয়েসটা এরকম শোনাচ্ছে। তো আমি আজকে গেছিলাম দক্ষিণেশ্বর মন্দিরে। তো এটা হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরে প্রবেশ করার গেট। তো আমাদের প্রবেশ করার গেটটার সাইডে ওটা হচ্ছে তোমাদের কোনো বড় চার চাকা বা ওলা বুক করলে তোমরা ওর ভিতর থেকে মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবে। তারপরে আমরা এখান থেকে যাওয়ার সময় সব মন্দিরটা পুরোটা একটু ঘুরছিলাম। তো আজকে কী কারণে যাচ্ছি তোমরা গেস করতে পারবে? না, তোমরা এটা পারবে না, কারণ আজকে হচ্ছে 22শে জানুয়ারি 2026 সালে। মানে আমার 23শে জানুয়ারি বার্থডে। 2026 সালে হচ্ছে সরস্বতী পুজো পড়েছে 23শে জানুয়ারি। তো আমার 23শে জানুয়ারি যেহেতু বার্থডে এবং সরস্বতী পুজোও আছে, তার জন্য। এবং আমার মা প্রতি বছর, ওটা হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আমার মা প্রতি বছর এই আমার 22শে জানুয়ারি আমার বার্থডের আগের দিন পুজো দিতে যাই, এবং আমার মানসিক আছে তার জন্যে। তো এই যে স্বামী বিবেকানন্দর মূর্তির পিছনে হচ্ছে এখানটায় পেয়ে যাবে তোমরা প্রসাদ কেনার জন্য, এবং দু সাইডেই রয়েছে, তোমরা যেখান থেকে খুশি নিতে পারো। তো আমরা একটা দোকান থেকে নিয়ে নিয়েছিলাম প্রসাদ, এবং হাত ধুয়ে ওইখানটায় জুতো রাখতে পারো, এবং তোমরা কাউন্টারেও জুতো রাখতে পারো। এবং আমরা যেহেতু ওখানেই রেখেছিলাম, তার জন্য ওখান থেকে একটা বিল দিয়ে দিয়েছিল আমাদেরকে। তো ওটা নিয়ে মা এখন দাঁড়িয়ে আছে, আর তোমাদেরকে মিষ্টিগুলো দেখিয়ে দিয়েছি আমি। তো উনি দিচ্ছে প্রসাদ, আর একটা প্রসাদ দিয়ে দিচ্ছে আমাদের এখানে। তো আমি নিয়ে নিলাম এই প্রসাদটা আমার, এবং দুজনে দুটো নিয়ে এখন পুজো দিতে চলে যাচ্ছি। এসেছিলাম মা আর আমি, আর কেউ আসেনি এবছর এখন আমাদের সাথে। ওই যে দক্ষিণেশ্বর মন্দির, তোমরা অনেকেই জানো যে ফোন বা ক্যামেরা নিষিদ্ধ। ওই যে কাউন্টারটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো এই যে আমরা ওখানে জমা নেইনি বলে একটু গঙ্গার পাড়ে এসেছিলাম। তো তো বন্ধুরা, গঙ্গার পাড়ের ভিউটা জাস্ট সুন্দর ছিল, তোমাদেরকে কি বলবো। তো তোমরা যেদিন দক্ষিণেশ্বর আসো তাহলে অবশ্যই গঙ্গার পাড়ে যাবে, কারণ ওখান থেকে অনেকেই করে না এটা, কিন্তু ওটা উচিত, কারণ আমরা অনেক দূর থেকে আসি তার জন্যে। এবং আমার পায়ে একটা কাঁটা ফুটে গেছিলো। তো তারপরে আমি আবার নামছিলাম, তো নিচে নামতে পারছিলাম না, ওটা অনেক উঁচু ছিল। তারপরে আবার পাশে গেছিলাম আমি। তো আমি এখান থেকে কটা ফটো ক্লিপ নিয়ে নিয়েছি। আর ওই ব্রিজটা পার হলেই বেলুন মাঠ। তো আমি আবার ওপরে উঠে আসছিলাম, তারপরে আবার যাব আমি। তো এই দেখো আমি আবার গেছি। তো এই পারে এটা নিচু ছিল, তার জন্য আমি হাত তো এবং পা এবং মাথায় একটু জল ছিটিয়েছি। এটা কি বলো তো, এটা আমি জানি না ঠিক এটা কি। তোমরা অবশ্যই জেনে থাকলে আমাকে কমেন্টে জানিও। তো আমার মা এখানে জল ছিটিয়ে নিয়েছে, জল ছিটিয়ে এবার মাও চলে আসছে এবং আমিও উঠে এসেছি। কারণ এই গঙ্গার পাড়ে না পাটা ভিজিয়ে বসে থাকতে আমার খুব সুন্দর লাগে। তো টাইম ছিল অনেক, তাই আমি এদের সাথে একটু করছিলাম। তো জানি উচিত না। তো তারপরে এখানে বানরগুলো বসেছিল, এবং বানরগুলো যে দুটো প্রসাদ কিনলাম আমরা, ওই বানরগুলো মায়ের হাত থেকে নিয়ে নিয়েছিল। তারপরে আমরা ওর সাথে ছবি তুললাম। তো ওপরে যে বাঁদরটা বসে আছে, তো ওই বাঁদরটা আমার মায়ের হাত থেকে একটা প্রসাদ নিয়ে গেছে। দুটো বাঁদর এসেছিল, একটা প্রসাদ নিয়ে গেছে, মায়ের হাতেই দুটো প্রসাদের ছিল প্লাস্টিক। তো প্লাস্টিক ছিঁড়ে ওরা প্রসাদ নিয়ে গেছে, এই যে খাচ্ছে ওরা। তো আমরা এতে দুঃখিত না। তো ওরা খাচ্ছে শান্তি করে, এটাই দেখে মানে মা আর আমি খুবই শান্তি পেয়েছি। এবং এটা হয় না অনেকের সাথে, আমাদের সাথে তবুও হলো। মানে আমি কোনোদিনও দেখিনি বলে বোঝাতে পারবো না যে কতটা আনন্দ পেয়েছি। এবং ওদেরকে খাইয়ে মানে আমি প্রচুর ছিল। তারপর আমি একটা ছোলাও এনে দিয়েছিলাম ওদেরকে। তো ওরা ফুল পর্যন্ত খেয়ে নিয়েছিস। আর বাদরগুলো যখন ছুটে ছুটে আসছিল না, তখন সুন্দর লাগছিল। তারপরে আমরা মেলা থেকে কিছু জিনিস কিনে নিয়েছি।
তো তারপরে দেখতে পাচ্ছ তোমরা ওই যেখান থেকে প্রসাদ কিনলাম তার উল্টো সাইডেই এই মেলাটা আছে। তো আমরা পুজো দিতে চলে গেছিলাম কাউন্টারে ফোন দিয়ে, তারপরে আমরা বাইরে বেরিয়ে হোটেলে ভাত খেয়ে নিচ্ছি। তো ব্লগটা এখানেই টাটা, লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাও।